আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এমএস ওয়ার্ডের বেসিক টু অ্যাডভান্স কোর্সে। আশা করি সকলে ভালো আছেন। গত ক্লাসে আমরা দেখিয়েছি যে কিভাবে ইংলিশে আপনারা টাইপিং শুরু করবেন। তো আজকে দেখাবো এমএস ওয়ার্ডের হোম মেনু। হোম মেনুতে যা যা ফাংশন আছে ইনশাআল্লাহ আজকে সবটি দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। তো আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি কিছু টেক্সট লিখে রেখেছি। আপনারা চাইলে এটা ওয়েবসাইট থেকে কপি করে নিয়ে আসতে পারেন। তো প্রথমে হোম মেনুতে যেটা আছে ফন্ট অপশনের ভিতরে এটা হচ্ছে বিভিন্ন ফন্ট কিভাবে আপনি অ্যারেঞ্জ করবেন। তো ফন্ট অ্যারেঞ্জ মানে ফন্টের স্টাইল কিভাবে চেঞ্জ করবেন। তো ফন্টের স্টাইল চেঞ্জ করার জন্য আপনি যে টেক্সটের ফন্ট স্টাইলটা চেঞ্জ করতে চান সেটাকে আগে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখান থেকে আপনি আপনার ইচ্ছামতো ফন্ট স্টাইলগুলো চেঞ্জ করতে পারেন। তো সচরাচর স্ট্যান্ডার্ডটা একটু দেখতে টাইমস নিউ রোমানটা একটু ভালো লাগে, তো আপনি সেটা চয়েস করে দিতে পারেন। তার পাশে হচ্ছে আপনার সাইজ, অর্থাৎ আপনার টেক্সটের সাইজগুলো কতটুকু হবে আপনারা চাইলে ইচ্ছামতো বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। এরপরে হচ্ছে তার আগে বলে রাখি স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে মোটামুটি 12তে থাকলে মোটামুটি ডকুমেন্ট একটা ভালো দেখায়। তারপরে যেটা হচ্ছে বি, অর্থাৎ বি থেকে কি কাজ, বি কাজ হচ্ছে আপনার টেক্সটটাকে বোল্ড করার জন্য। অনেক সময় আমাদের টেক্সটটাকে বোল্ড করার প্রয়োজন হতে পারে, তাই না? যেমন যদি কোনো হেডিংটা, যেমন ধরেন আমি একটা হেডিং একটা নিয়ে নিচ্ছি, তো এটাকে সিলেক্ট করে আপনি চাইলে এটা সাইজটা এখান থেকেও বাড়াতে পারেন। যে এর উপরে যে অ্যারো চিহ্নটা আছে এটা দিয়ে বাড়বে, এটা দিয়ে কমবে, ঠিক আছে? তো এখান থেকে আপনি বি দিলে বোল্ড হয়ে যাবে এবং আই দিলে ইটালিক হয়ে যাবে, ইউ দিলে আন্ডারলাইন হয়ে যাবে, ঠিক আছে? তারপর হচ্ছে এর পাশের যে অপশনটা স্ট্রাইক, এটাকে বলা হয় স্ট্রাইক। তো আপনার টেক্সটের মাঝখানে যে একটা কাটা চিহ্নটা আনা হয় সেটা স্ট্রাইকের মাধ্যমে, এরকম, ঠিক আছে? এরপরে হচ্ছে আপনার সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট। তো সাবস্ক্রিপ্টটা হচ্ছে লেখার নিচে লেখা হওয়া। আমি চাচ্ছি এই লেখাটা এই লেখার নিচে হবে, এটাকে আমি সিলেক্ট করে যদি আমি সাবস্ক্রিপ্ট দিই তাহলে এই লেখাটা এটার নিচে হয়ে যাবে, আর যদি সুপারস্ক্রিপ্ট দিই তাহলে উপরে চলে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে এখানে টেক্সটের বিভিন্ন স্টাইল, যেমন আপনি চাইলে এটাকে সিলেক্ট করে বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারেন, ঠিক আছে? এখানে আপনারা করে দেখবেন আপনাদের মতো যেটা পছন্দ হয়। তারপর হচ্ছে হাইলাইটার, এখানে আপনি টেক্সটটাকে হাইলাইট করতে পারেন। লেখার মাঝখানে যদি কোনো টেক্সটটাকে হাইলাইট করার প্রয়োজন হয় তাহলে সেটাকে হাইলাইট করে দেখতে পারেন, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার টেক্সট কালার, এখানে হচ্ছে টেক্সট কালার, এটা হচ্ছে বিভিন্ন ধরনের লেখার কালার পরিবর্তনের জন্য, ঠিক আছে? এরপরে ফন্টের ভিতরে আরও অ্যাডভান্স অপশনের জন্য আপনি এখানে এই যে ফন্টের যে এদিকে যে এই অ্যারো চিহ্নটা আছে সেখানে ক্লিক করলে আপনি অ্যাডভান্স অপশনের একটা ডায়লগ বক্সে চলে আসবে। এখানে আপনি বিভিন্ন ধরনের অ্যাডভান্স অপশন দেখতে পাবেন, তার অধিকাংশ কিন্তু এখানে দেওয়াই আছে, ঠিক আছে? তারপর হচ্ছে প্যারাগ্রাফ ট্যাব। প্যারাগ্রাফ ট্যাবের ভিতরে আপনার প্রথমে যেটা হচ্ছে লেখাটাকে সিরিয়াল ওয়াইজ লাইন করে দেখানোর আপনার বিভিন্নভাবে আমরা দেখাতে পারি যে এরকম লাইন আকারে, ঠিক আছে? তাছাড়া যেমন ধরেন কয়েকটা লেখা আমি লাইন করে নিই, লিস্ট যাকে বলা হয় আর কি, লিস্ট আকারে, ঠিক আছে? লাইক এরকম, এটাকে আবার ধরেন আমি এই কয়েকটা লিস্ট আকারে দেখা যাচ্ছে এই 3টা লাইন, এটাকে ধরে আপনি আপনার মতো করে লিস্ট আকারে বুলেট করে বিভিন্ন ধরনের স্টাইল দিয়ে দেখাতে পারবেন। তাছাড়া এখানে ইচ্ছা মতো পিকচার দিতে পারবেন, ঠিক আছে? আপনার বুলেট যদি আপনি এখান থেকে কোনো স্টাইল যদি আপনাকে পছন্দ না হয়, ঠিক আছে, তা আপনি সিম্বল থেকে যদি কোনো পছন্দ না হয়, ঠিক আছে, তাহলে আপনি পিকচার আপনার ছবি কম্পিউটার থেকে একটা পিকচার নিয়ে সেট করতে পারবেন। তো তারপরে যেটা হচ্ছে লাইন নাম্বার। তো লাইন নাম্বারটা কীভাবে সেট করতে হবে, যেমন আমি আবার কিছু লাইন নিয়ে নিচ্ছি, এখান থেকে ধরেন সিলেক্ট করে
এখানে যখন আপনি লাইন ট্যাবে ক্লিক করবেন এখান থেকে বিভিন্ন লাইন ABCD করে দিতে পারবেন। ঠিক আছে, তো পূর্বের অবস্থানে আবার ফিরে যাই। এরপরে হচ্ছে আপনার এখানেও আবার ওই লাইনের বিভিন্ন অপশনগুলা, ঠিক আছে, লিস্ট আকারে যেটা দেখানো যায়। তারপর হচ্ছে এর নিচে অপশন হচ্ছে লেখাগুলো ডান বাম এবং মিডল করা। এখানে আপনার এটার মানে হলো অ্যালাইন করা। অ্যালাইন হচ্ছে আপনার এটা লেফট থেকে শুরু হবে, এটা হচ্ছে মিডল থাকবে, এটা হচ্ছে রাইট থেকে শুরু হবে। এখানে জাস্টিফাই, ঠিক আছে, জাস্টিফাইয়ের বিভিন্ন অপশন আছে, মিডিয়াম হাই, ঠিক আছে। এরপর হচ্ছে লাইন স্পেস। আপনার এখানে লাইনের যে স্পেসগুলো, এই যে আপনার একটা লাইনের পরে আরেকটা লাইনের স্পেস থাকবে কিনা, এই যে মাঝখানে যে স্পেসটা দেখাচ্ছে এই স্পেসটা থাকবে কিনা, এখান থেকে আপনি সেটা চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। তো এটার ভিতরে আবার এখানে আপনার বিভিন্ন যতটুকু লেখা আছে ততটুকু সিলেক্ট করে আপনি ব্যাকগ্রাউন্ড একটা কালার দিতে পারবেন, হচ্ছে হাই কন্ট্রাস্ট কালারগুলো, ঠিক আছে। এবং এটার ভিতরে আপনার বক্স করতে পারবেন, ঠিক আছে, বিভিন্ন আপার বটম, ঠিক আছে, যেমন ইচ্ছা তেমন বক্স দিতে পারবেন। এবং তারপর হচ্ছে লেফট ইনডেন্ট, অর্থাৎ লেখাটা ডান দিক থেকে শুরু হবে নাকি বাম দিক থেকে, ঠিক আছে, এখানে ইনডেন্ট চাপানো যাবে লেখা, ঠিক আছে। আপনি চাচ্ছেন আপনার লেখাটাকে ডানে একটু চাপাই দেন, রাইট ইনডেন্টটা ক্লিক করলে এটা চাপবে, ঠিক আছে। এর ভিতরে আবার আপনার অ্যাডভান্স কিছু অপশান আছে। তো এখানে আপনার অধিকাংশটা এদিকে দিয়ে দেওয়া হয়েছে, তাছাড়া এখানেও কিছু দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে করে দেখতে পারেন। এই যে ইনডেন্ট যেটা একটু আগে দেখালাম, এখানে দেখেন বিফোর, ঠিক আছে, এখানে প্রিভিউ দেখাচ্ছে, এই যে প্রিভিউ দেখাচ্ছে, ঠিক আছে, তো আপনি এগুলো করে দেখতে পারেন। তাছাড়া তারপর হচ্ছে স্টাইল, এই যে লাইন স্পেসটা এখান থেকেও কমানো যায়। আপনার একটা ডকুমেন্টে যদি বেশি একটা জায়গার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ডকুমেন্টটা সিলেক্ট করে নো স্পেস দিয়ে দিবেন, দেওয়ার পরে এখান থেকে দেখেন লাইনগুলো কিন্তু অনেক ছোট হয়ে গেছে, তাই না। তারপরে এটাকে সাইজ বাড়িয়ে জাস্টিফাই করে দিলেই লেখাটা সুন্দর হয়ে যাবে। এই স্টাইলের ভিতরে আরও কিছু স্টাইল আছে, ঠিক আছে, হেডিং ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। যেমন হেডিংটা যেভাবে দেওয়া যায়, যেমন এটাকে ধরেন এই হেডিংটা আমি ধরে মিডল করে দিলাম, এখান থেকে বিভিন্ন স্টাইলের হেডিং আমি দিতে পারবো, ঠিক আছে। আরও স্টাইল আছে, ঠিক আছে, লাইক এরকম। এরপর হচ্ছে লেখার লাইনটাকে সিঙ্গেল লাইন করে দিলে আপনার স্পেসগুলো অনেকটা কমে আসে। যে পুরোটা সিলেক্ট করে আপনি যদি প্যারাগ্রাফের এই অ্যারো চিহ্নতে ক্লিক করেন, এখান থেকে লাইন স্পেসিং যদি সিঙ্গেল লাইন করে দেন, দেখেন অনেক স্পেসটা কমে আসবে, ঠিক আছে। এরপরে হচ্ছে এডিটিং অপশন। এডিটিং অপশনে তিনটা আছে, ফাইন্ড, রিপ্লেস এবং সিলেক্ট। তো আমরা যে মাউসটাকে হোভার করে যে সিলেক্ট করি এখান থেকেও করতে পারবেন, এবং এখানে সিলেক্টে ক্লিক করে সিলেক্ট অল দিলেও সিলেক্ট হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে ফাইন্ড, এখন আপনি যদি কোনো ওয়ার্ড ফাইন্ড করতে চাচ্ছেন, ফাইন্ডে ক্লিক করে আপনি যদি লেখেন আমি জাস্ট লোরেমটাকে ফাইন্ড করতে চাচ্ছি, লোরেম কোথায় কোথায় আছে, এই যে দেখেন লোরেমগুলা হাইলাইট হয়ে যাবে, ঠিক আছে। এরপর আছে এই যে যেখানে যেখানে লোরেম ছিল, আপনি যদি চান যে একটা ওয়ার্ড সেটাকে রিপ্লেস করতে হবে, তো রিপ্লেসে ক্লিক করে আপনি যদি এই যে লোরেমটাকে আমি চাচ্ছি সব জায়গায় ইপসাম হবে, ঠিক আছে, সরি ফাইন্ড ওয়ার্ড, মানে আমি চাচ্ছি লোরেমটাকে ফাইন্ড করতে, লোরেম ফাইন্ড হবে এবং সে ওয়ার্ডটা রিপ্লেস হবে ইপসাম দিয়ে। ইপসাম দিয়ে এবার যদি আপনি যদি রিপ্লেস অল দেন তাহলে যেখানে যেখানে আপনার লোরেম আছে সেখানে সব লোরেম আপনার রিপ্লেস উইথ ইপসাম হয়ে যাবে, মানে যেখানে যেখানে লোরেম আছে সব কিছু ইপসাম হয়ে যাবে। আমি কনফার্ম করার আগে এখানে দেখাই, যেমন দেখেন এখানে লোরেম আছে, তারপরে আরও কয়েকটা জায়গায় লোরেম দেখেছিলাম, এখানে আছে, ঠিক আছে। তো দেখেন আমি এটাকে রিপ্লেস যদি অল দিই, দেখেন সব জায়গায় ইপসাম হয়ে গেল এবং এখানে দেখাচ্ছে অল ডান, 10টা ওয়ার্ড রিপ্লেসমেন্ট করা হয়েছে, ঠিক আছে। আবার যদি আগের মতো করে এখান থেকে সিলেক্ট তো দেখালাম, অল সিলেক্ট করা যাবে। আর এটা হচ্ছে আপনার পিডিএফ করা। আপনার যদি অ্যাডোবি অ্যাক্রোবেট ইনস্টল করা থাকে সেক্ষেত্রে আপনি সরাসরি ডকুমেন্টটাকে এখান থেকে পিডিএফ করতে পারবেন এবং তাছাড়া এটাকে শেয়ার করে, ঠিক আছে, করতে পারবেন। এরপরে যে অপশনটা হচ্ছে অ্যাডিনস। অ্যাডিনসে আপনি মাইক্রোসফট ওয়ার্ড 19 এর বিভিন্ন গণিত টাইপিংয়ের জন্য
তাছাড়া অন্যান্য অনেক টাইপিংয়ের জন্য অনেক ধরনের এক্সটেনশন যাকে বলা হয়, তো অ্যাডিংস করে নিতে পারবেন। ঠিক আছে, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমি অনেকগুলো বিষয় আলোচনা করার চেষ্টা করেছি। যদি কোনো কিছু বাদ করে থাকে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয় নিয়ে আবার আলোচনা করার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওতে আমরা ইনসার্ট ট্যাব নিয়ে আলোচনা করব, অর্থাৎ ইনসার্ট মেনু, ইনসার্টের ভিতরে কী আছে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ।